শ্যামাপ্রসাদ মুখার্জি পান না, কারণ এই বিচারধারার সঙ্গে এখানকার যে শাসক দল তারা একমত নয়। তারা এই বিচারধারাকে সমর্থন করেন না। বিচারধারাটা হচ্ছে রাষ্ট্রবাদ, বিচারধারাটা হচ্ছে ভারতীয় মানে সনাতন সংস্কৃতি। বিধানসভাতে আলোচনা কোনোদিন হয়নি। 1947-এর 20শে জুনকে স্বীকৃতি দিল না, বরঞ্চ ক্ষমতার জোরে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার জোরে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস করছে। পয়লা বৈশাখটাকে তো আনন্দ দিবস করা যেতে পারে। বাঙালি হিসেবে পয়লা বৈশাখকে যদি আমরা আনন্দ দিবস করে 47-এর যে ইতিহাস নথি তাকে স্বীকার করলে ক্ষতিকার। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো ভাবছেন চিরদিন থাকবেন, এটা যোগেন মণ্ডলও ভেবেছিলেন। উনি বলতে ভাবতে থাকুন, এখন আমরা 65, ওরা 35, যেদিন ওরা 50 পেরিয়ে যাবে সেদিন দেখবেন যোগেন মণ্ডলের মতো অবস্থা মমতা ব্যানার্জি তার ভাইপো। একটা বিষয় সরকারিভাবে বলিদান দিবস হিসেবে পালন করা যাবে। হ্যাঁ, 70% হিন্দু এক হলে তো তাই হবে। 54% হিন্দু বিজেপিকে ভোট দেয়। 70% হিন্দু ভোট দিলেই সরকার হবে। এই যে 2 রাউন্ডের পরে যা পেয়েছি, তো মুসলিম এলাকা গণনা আছে, তার মধ্যে যে কটা হিন্দু বুথ বেরিয়েছে কালীগঞ্জে 80% ভোট ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে। যে কটা বুথ পেয়েছে, আমরা তো ওখানে জিতবো না, ওরা জিতবে। 1,55,000 মুসলিম ভোট আছে। কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে হিন্দুদের মধ্যে আমরা আস্থা অর্জন করেছি কিনা, হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছে। প্রাথমিকভাবে যা পেয়েছি, ইট ইজ টু আর্লি। 22 রাউন্ড হবে, 14 রাউন্ড পর্যন্ত মুসলিম প্রভাবিত এলাকা, 15 থেকে 22 পুরো হিন্দু প্রভাবিত এলাকা। যে 2 রাউন্ড 3 রাউন্ডের পেয়েছি আমি, তাতে 13,000 সামথিং ভোট পেয়েছে 13,700 তৃণমূল, 6,297 আমরা, আর কংগ্রেস 5,000 সামথিং পেয়েছে, কংগ্রেস সিপিএম জোট। এবং মুসলিম বুথে 70-30 হচ্ছে, 70% তৃণমূল আর 30% কংগ্রেস, মানে দুটোই ওদের দল। অসুবিধা নেই, তারা ঠিক ভালো করেই করছে। আর আমি খুব আশাবাদী ইনিশিয়ালি, এখনো কিন্তু বলার সময় আসেনি, 4টের পরে বলা যাবে। তা আমরা হিন্দু বুথগুলো যে কটা বেরিয়েছে, মীরা 1, মীরা 2, পলাশী এলাকায়, সেখানে হিন্দুদের যে একত্রিতকরণ, সংগঠিত হওয়া, যে প্রচার আমরা করছি, সে প্রচারে কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে। উপনির্বাচন যদিও কিছু নয়, আমি শুধু বলবো বাংলার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, রামকৃষ্ণ মিশন, ইসকন, আর্য সমাজ, গড়িয়া মঠ, ভারত সেবাশ্রম, পথ আলাদা থাকুক, মতটাকে ঐক্যবদ্ধ করুন। অ্যাট দ্য এন্ড অফ দি ডে আপনি হিন্দু, এখানে ভোট দিন, এমন সরকার আনুন যে সরকার রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বকে সুদৃঢ় করবে, প্রোটেক্টেড করবে। সেই কারণে আমি আশাবাদী যে 54% হিন্দু এক হয়েছে, 70% হিন্দুকে যদি আমরা এক করতে পারি, বাংলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত জনসংঘ তথা আজকের বিজেপি, এই পার্টি ক্ষমতায় আসবে। এই পার্টি ক্ষমতায় এলে 20 জুন সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। 23 তারিখ আজকের দিন আত্মবলিদান হিসেবে পালন হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু স্বাভাবিক নয়, তাকে মেরে ফেলা হয়েছে কারণ তিনি কাশ্মীরের জন্য লড়াই করেছেন। সেই জন্য গোটা ভারতবর্ষ বলে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান, এটা ইয়াদ রাখেগা হিন্দুস্তান। এটাই হচ্ছে কাজ, এবং এটা কখনো ভোলার নয়। উনি আওয়াজ তুলেছিলেন, এক দেশ, এক বিধান, এক নিশান, এক প্রধান। একটা দেশে দুটো পতাকা থাকতে পারে না। কংগ্রেস করেছিল শ্রীনগরে একটা পতাকা, দিল্লিতে একটা পতাকা। কংগ্রেস করেছিল শ্রীনগরে একটা আইন, দিল্লিতে একটা আইন। এই জিনিস চলতে পারে না। মোদিজি সেটা করে দেখিয়েছেন 370, 35-এর বাতিল করে। বাকি কাজটা বাঙালি হিন্দুদের হাতে। যদি আপনাদের অবস্থা বাংলাদেশের হিন্দুদের মতো করতে না চান, 26-এ আপনারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টিকে আনুন। আমরা কথা দিচ্ছি, 5 বছরের টেস্ট, বিগত আপনাদের এতদিনের টেস্টের থেকে
ভিন্ন টেস্ট আপনারা পাবেন। আচ্ছা, রথযাত্রার দিনে আপনাদের মধ্যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে রাজনৈতিকভাবে স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কর্মী বলতে এখানে দুর্গাপুজো হয়, সরস্বতী পুজো, রথযাত্রা হয়, আলাদা করে এটাকে রাজনীতি করার কি দরকার? হিন্দু ঐক্যবদ্ধ হবে তো, এই হিন্দুদের প্রোগ্রাম। জগন্নাথ দেবের রথযাত্রা তো অন্য ধর্মের লোকের প্রোগ্রাম নয়। আপনি হালাল পেড়া গজা খাওয়াচ্ছেন, কেউ খাবেন না, নিবেন খাবেন, হালাল গজা পেড়া খাবেন না। যদি হিন্দু হন হালাল পেড়া গজা খাবেন না।